এখন আমি যেটা বুঝতে পারছি যে আপনার কথা হচ্ছে যে এরা ফুড গ্রেড অরিজিনাল কালার ইউজ করে, কিন্তু বাংলাদেশে হচ্ছে কেউ পরীক্ষা করে না, সেই জন্য প্রশাসন দায়ী আছে, বিএসটিআই দায়ী আছে। কিন্তু এগুলো চলে, এগুলো যদি পরীক্ষিত করে ভালোভাবে তৈরি করা হয় এগুলা খাওয়ার জন্য, এটা মালয়েশিয়া থেকে শুরু করে সব জায়গায় আছে, দেশে পাচ্ছি সেটা ভালো কোম্পানি করছে। এবং এই মালয়েশিয়াও কিন্তু ডিঙ্কু চলে এবং এই ডিঙ্কু বিভিন্ন কালার দিয়ে ইউজ করে। তবে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কতটুক স্যাটিসফাই যেই কালারটা ইউজ করে সেই কালারটা আসলে কতটুক খাবার উপযোগী সেটি নিয়ে আসলে কনফিউশন থাকে, সেখান থেকে মূলত বাচ্চাদের সমস্যা হয়ে থাকে। তবে এগুলো খাওয়া যায় যদি সঠিক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশেও করে থাকে। এই হচ্ছে যে বাংলাদেশে যে আপনারা ডেঙ্গু দেখেন, এই ডেঙ্গুতে তো মালয়েশিয়াও পাওয়া যায়। অর্থাৎ এই বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই দেখছি যে এই ডেঙ্গু খেলে তারপরে তারা মূলত দেখায় এগুলো কি খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে, এগুলো কি খাওয়াচ্ছেন। আসলে এগুলা মালয়েশিয়াও আছে, লুচি থেকে শুরু করে সব ধরনের কিন্তু বাচ্চাদের যে খাবার সেগুলো মালয়েশিয়ার ফ্রিজেও আমরা দেখতে পাচ্ছি। এবং এগুলোই কিন্তু বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বানিয়ে থাকে। তবে বাংলাদেশের তুলনায় যেহেতু বিদেশের ব্যাপারটা একটু অথেন্টিক থাকে, যেহেতু বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ, যেখানেই সুযোগ পায় সেখানেই দুর্নীতি ভরে দেয়। আমরা যদি লুচি দেখি, এই লুচি বাংলাদেশে অনেক ভিডিওস দেখেছি যে খারাপ। আমরা যদি ডিঙ্কু দেখাই, এই ডিঙ্কু নিয়ে ব্যাপক বাংলাদেশে ভাইরাল ভিডিও হয়েছে, কিন্তু এখানেও কিন্তু আমরা দেখছি যে ডিঙ্কু সেই একই স্বাদ, একই রকমের ট্যাঙ্গো, সব কিছুই কিন্তু একই রকম রয়েছে। তবে শুধু ডিস্টেন্স হচ্ছে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ এবং সে কারণে তারা ভেজাল যেই কেমিক্যাল, ভেজাল যেই রং সেগুলো ব্যবহার করে থাকে, যার কারণেই বাংলাদেশের মানুষজন খেলে মূলত রোগবালাই হয়ে থাকে। এবং এখানে আমরা দেখছি যে লাচ্ছি, যেটি হচ্ছে প্রাণ কোম্পানি বানায়। প্রশ্ন হলো যে লাচ্ছিগুলো আমাদের বাংলাদেশেও প্রাণ কোম্পানি বানায়, কিন্তু বাংলাদেশে দেখা গেল কি এইগুলো যদি ইনভেস্টিগেশন করতে যান তখন হচ্ছে যে বাংলাদেশে এক রকমের কেমিক্যাল ইউজ করে, আর এই মালয়েশিয়া তারা ঠিকই ফ্যাক্টরিতে অন্যরকম কেমিক্যাল ইউজ করে, বা খাবার আইটেমগুলো যেই কেমিক্যাল মেডিসিনগুলো রয়েছে সেগুলো অথেন্টিক ইউজ করে। অর্থাৎ এই বাংলাদেশে তারাও অর্থাৎ এরকম যে বাংলাদেশের যেরকম দেশ সেরকমভাবে দুর্নীতি সবাই করতে প্রস্তুত। 3.5 টাকা বাংলাদেশে হয়েছে প্রায় 150 টাকার মতো।